মানুষের চোখের এক ফোঁটা অশ্রু যদি হয় আল্লাহর জন্য, তাহলে সেই অশ্রুই হয়ে উঠতে পারে জান্নাতের পথের প্রথম ধাপ। আজ আমি তোমাদের শোনাব এক বৃদ্ধের সেই গল্প, যার চোখের পানি আরশ কাঁপিয়ে দিয়েছিল। মদিনার এক কোনায় বাস করতেন হাকিম নামে এক বৃদ্ধ। জীবন কেটেছে দারিদ্র্যে, কিন্তু অন্তরে ছিল গভীর ঈমান। প্রতিদিন ফজরের নামাজ শেষে তিনি তাকিয়ে থাকতেন আকাশের দিকে। হে আল্লাহ, যদি তোকে সামনে দাঁড়িয়ে দেখতে নাই পারি, অন্তত তোর ঘরটা একবার যদি চোখে পড়ে। প্রতিবেশীরা বলতো, চাচা, কাবায় যেতে অনেক টাকা লাগে, এত স্বপ্ন না দেখেই ভালো। কিন্তু হাকিম জানতেন, দোয়া কখনো বৃথা যায় না। একদিন মসজিদের কোনায় এসে বসে এক অচেনা যুবক। গায়ের জামা উজ্জ্বল, চোখে এক অদ্ভুত আলো। সালাম দিয়ে সে জিজ্ঞেস করল, চাচা, আপনি এত একা কেন? হাকিম হেসে বললেন, আমি একা নই বাবা, আমার সঙ্গী আল্লাহ। শুধু তার ঘরটা এখনো দেখা হয়নি। তরুণটি কিছুক্ষণ চুপ থেকে বলল, আল্লাহ, চাচা কি আপনার এই চাওয়া পূরণ করতে পারবেন না? হাকিমের চোখে পানি চলে এল। আমার রব সব পারেন, কিন্তু হয়তো আমার সময় আসেনি। সেই তরুণ কিছু না বলে উঠে চলে যায়। 3 দিন পর ফজরের পর হাকিমের দরজায় কড়া নড়ে। দরজা খুলতেই এক লোক বলে, চাচা, একজন ধনী যুবক আপনার হজ্জের সব খরচ দিয়ে দিয়েছেন। আগামীকাল আপনার রওনা। হজের সব ব্যবস্থা হয়ে গেছে। হাকিম অবাক হয়ে শুধায়, কে সেই যুবক? লোকটি জানে না, শুধু বলে, সে নাম বলেনি, শুধু বলেছে, চাচার চোখের পানি আমার হৃদয়ে লেগেছে। হাকিম সেজদায় পড়ে যান। কাঁদতে কাঁদতে শুধু বললেন, হে আমার প্রভু, আমার দোয়া তুমি কবুল করেছ। হজ শেষে হাকিম ফিরে এলেন, কিন্তু সেই তরুণকে আর খুঁজে পান না। মসজিদে, বাজারে কারো মুখে সেই যুবকের কথা নেই। কেউ বলছে দেখেনি, কেউ বলছে এমন কেউ ছিলই না। এক রাতে হাকিম স্বপ্ন দেখলেন। এক সাদা পোশাক পরা মানুষ বললেন, তোমার সেই তরুণ ছিল না কোনো ব্যবসায়ী, সে ছিল ফিরিস্তা। আল্লাহ তোমার চোখের সেই এক ফোঁটা অশ্রুর কদর করেছেন। সেই অশ্রুই তোমাকে কাবায় পৌঁছে দিয়েছে। ভাই ও বোনেরা, কখনো ভাবো না তোমার দোয়া কেউ শুনছে না। আল্লাহ শুনেন, এমনভাবে শুনেন যা তুমি কল্পনাও করতে পারো না। এক ফোঁটা অশ্রু যদি হয় খাঁটি, তা হতে পারে জাহান্নাম থেকে মুক্তির কারণ। দোয়া করো, আশা রেখো, আর রবের দয়ায় বিশ্বাস রাখো। আর তোমার রব বলে, আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা গাফির 6:0। যদি তোমার হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা থাকে, তাহলে এই ভিডিওটি অন্যের সঙ্গে শেয়ার করো। আর এমন আরও হৃদয় ছোঁয়া গল্প পেতে সাবস্ক্রাইব করো। এসো সত্যের পথে।